হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে রেসিপিটা হলো রুই মাছের কালিয়া। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো প্রথমে আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। এবার লবণ, হলুদ আর সামান্য সাদা তেল দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। আর এখানে নিয়েছি কিছু মশলা, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টি টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা আর 2টি কাঁচা লঙ্কা। তো দেখো, তারপরে নিয়েছি 100 গ্রামের মতো টক দই। আর টক দইটা কিন্তু ভালো করে ফাটিয়ে নেব। আর টক দইটা কিন্তু একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবার মাছগুলো ভাজার জন্য একটা কড়াই নিয়ে নেব। তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল দিয়ে কিন্তু মাছগুলো ভেজে নেব। আর কালিয়া করার জন্য মাছগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। মাছ ভেজে নিয়ে একই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে আর মৌরি। এবার এগুলো একটু হালকা করে ভেজে নেব। এগুলো ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন বাটা। পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়ে এগুলো একটু ভালো করে কষিয়ে নেব, যত সময় না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যায়। এবার দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাস্টে দেবো 1 চামচ রেড চিলি পাউডার। এগুলো দেওয়ার পরে মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব। আর মশলাগুলো ভাজার সময় একটু পাশ দিয়ে জল দেবো যেন মশলাগুলো না পড়ে যায়। এবার এতে দিয়ে দেবো টমেটো কুচি। আর তার সাথে দিয়ে দেবো সামান্য লবণ। আর টমেটোর সাথে লবণ দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে, এই জন্য টমেটো দেওয়ার সময় লবণটাও তার সাথে দিয়ে দিলাম। আর টমেটোটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যত সময় না মশলা থেকে তেলটা ছাড়ছে। মশলা থেকে তেলটা ছাড়িয়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এখানে 100 গ্রামের মতো টক দই। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবো, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। আর তোমরা এখানে দইয়ের বদলে কিন্তু কাজু বাদামও ব্যবহার করতে পারো। এবার সব মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি 1 মগ জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। তো দেখো, 5 মিনিট পরে কিন্তু আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ফুটানোর পরে যখন গ্রেভি গ্রেভি ভাব আসবে, তখন উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু আরও 2 মিনিট ফোটাবো। তারপরে নামানোর আগে দিয়ে দেবো এখানে 1 চামচ গরম মশলা। তো রুই মাছের কালিয়া কিন্তু পরিবেশনের জন্য রেডি। আর মাছের কালিয়া কিন্তু একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগে। তোমরা এটি আবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো। আর এইভাবে তোমরা খুব সহজে বাড়িতে রুই মাছের কালিয়া বানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে। টাটা।